হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরাজ সমুদ্দিন খন্দকার, যে ক্লাবটি টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ পেস্ট উইথাউট ফরম্যাটিং অর পেস্ট স্পেশাল অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট ওয়ার্ড। অর্থাৎ দেখা গেছে আমরা কীভাবে গুগল ডক্স এবং মাইক্রোসফট ওয়ার্ডের উপরে আমরা পেস্ট পাশাপাশি দেখা গেছে পেস্ট উইথাউট ফরম্যাটিং অর পেস্ট স্পেশাল এবং ক্লিয়ার ফরম্যাটিং আমরা ইউজ করতে পারি। আজকে আমরা সেই বিষয়টা দেখব। প্রথমে আমরা দেখবো গুগল ডক্স থেকে, তারপর আমরা দেখবো মাইক্রোসফট থেকে। তার গুগল ডক্স থেকে আমাদের কাজটা দেখার জন্য প্রথমে আমরা গুগলে চলে আসি। বাস গুগল আসার পর আমরা দেখে ডান দিকে আসবো। আসার পর আপনি যেই জিমেল দিয়ে আপনার গুগল ডক্সে ঢুকবেন, আপনার সেই জিমেল অ্যাকাউন্টটা সাইন ইন করে থাকতে হবে। সাইন ইন করে থাকার পর আপনারা গুগল অ্যাপসে ক্লিক করবেন, তারপর নিজ দিকে আসবেন। আসার পরে ডক্সে ক্লিক করে গুগল ডক্সে ঢুকতে পারেন। তাছাড়া চাইলে আমরা এখানে docs.google.com লিখে ঢুকতে পারি। বাস গুগল ডক্সে আসার পরে এখন আমরা ধরেন এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিয়ে আমরা কাজটা করতে পারি, অথবা চাইলে আমার যদি রিসেন্ট কোনো ডকুমেন্ট থাকে আমরা সেই ডকুমেন্ট করে কাজটা করতে পারি। তাহলে এখান থেকে ধরেন আমি একটা রিসেন্ট ডকুমেন্ট ওপেন করি, ধরেন আমি এই ডকুমেন্ট ওপেন করলাম। বাস আমার এই ডকুমেন্ট ওপেন করার পরে এখন আমরা এখান থেকে কি করব, আমরা বলছি এখান থেকে যে আমরা ফরম্যাটিং ছাড়া কীভাবে পেস্ট করতে পারি, পাশাপাশি ফরম্যাটিং আমরা দিয়ে কীভাবে পেস্ট করতে পারি সেই কাজটা আমরা প্রথমে দেখি। তাহলে এটা আমরা করার জন্য কী করবো, ধরুন এখান থেকে আমি যে কোনো একটা লেখা, ধরুন এখান থেকে আমি ধরুন এই যে উপরে এই লেখাটুকু ধরুন আমি এখান থেকে সিলেক্ট করলাম। করার পরে আমরা একটা ফরম্যাট করি, কালার দিলাম, আন্ডারলাইন দিলাম, ইটালি বোল্ড করলাম, এটা লেখার সাইজ একটু বড় করি। তারপরে ধরুন আমরা একটু ফন্টের স্টাইল চেঞ্জ করে দিলাম। আমরা এরকম একটা ফরম্যাটিং করলাম। এখন এই যে আমরা ফরম্যাটিং করলাম, ফরম্যাটিং করার পরে এই লেখাটুকু এখন ধরুন আমরা এখান থেকে আমরা কী করলাম, ধরুন কপি করলাম। এখান থেকে আমরা এডিটে এই যে আমরা কপি করলাম। কপি করার পরে এখন যদি এই লেখাটুকু ধরুন আমি এখানে পেস্ট করি, এখানে আমি ধরুন এখানে পেস্ট করি, তাহলে এডিটে আমি এখন পেস্ট করলাম। তাহলে এখন কিন্তু পেস্ট করার পরে কিন্তু আমার এখানে লেখাটা চলে আসছে। এই যে আমি ফরম্যাটিং করছি, এখন ফরম্যাটিং যেরকম আছে ঠিক সেভাবে কিন্তু আমার এখানে পেস্ট হয়ে আসছে। এখন আপনি চান যে এটা ফরম্যাটিং করার পরে এই লেখাটা তাতে ফরম্যাটিং ছাড়া আপনি পেস্ট করতে, তাহলে আপনি কী করতে পারেন, ফরম্যাটিং ছাড়া পেস্ট করতে গেলে ধরুন আমি এখানে পেস্ট করবো। তাহলে করার জন্য এখন আমি কী করবো, এখন আমি এডিটে গেলাম, যার পর এই যে নিচে লেখা আছে পেস্ট উইথাউট ফরম্যাটিং। তাহলে পেস্ট উইথাউট ফরম্যাটিং আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার জন্য আমার এই লেখাটুকু কিন্তু এখন আমার ফরম্যাটিং ছাড়া আসছে। কিন্তু এখন যদি আমি চাই আবার ফরম্যাটিং সহকারে আনতে, তাহলে এখান থেকে ধরুন আমি এডিটে গিয়ে এই যে পেস্টে ক্লিক করলাম, এই যে ফরম্যাটিং সহকারে আসছে। তাহলে এখন ফরম্যাটিং সহকারে চলে আসছে পেস্ট দিলে। আর আমরা যদি আমরা ফরম্যাটিং ছাড়া আনতে গেলে কী করতে হবে, আমরা আবার এখানে যাই, তাহলে আপনার ভিউতে গিয়ে আমরা বলছি পেস্ট উইথাউট ফরম্যাটিং, আমরা এটা দিয়ে ফরম্যাটিং ছাড়া আনতে পারি। তো এটা হচ্ছে আমাদের পেস্ট, আর পাশাপাশি আমাদের পেস্ট উইথাউট ফরম্যাটিং, এই দুইটার মধ্যে পার্থক্যটা। এখন আমরা দেখবো যে এখন আমাদের যে ক্লিয়ার ফরম্যাটিংয়ের বিষয়টা আছে সেটা আমরা কীভাবে করতে পারি। ধরুন এখন আমরা এই যে আমি ফরম্যাটিং করছি এটা আমরা ক্লিয়ার করে দেবো। তাহলে এখান থেকে আমি ধরুন যে এই যেটুকু সিলেক্ট করলাম, করার পর আমরা কোথায় চলে যাবো, আমরা চলে যাবো এই ফরম্যাটে। আমরা ফরম্যাটে ক্লিক করি, করার পর এই দেখুন নিচে লেখা আছে ক্লিয়ার ফরম্যাটিং। আমরা ক্লিয়ার ফরম্যাটিং ক্লিক করলাম, আমার ফরম্যাটে চলে গেছে। সেমভাবে এখানে আবার সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, ক্লিয়ার ফরম্যাটিং। তাহলে এখান থেকে আমরা ফরম্যাটিংটা এইভাবে ক্লিয়ার করতে পারি। পাশাপাশি পেস্ট এবং দেখা গেছে এখানে আমাদের এই পেস্ট উইথাউট ফরম্যাটিং, এই দুইটার মধ্যে পার্থক্য আমরা সেই বিষয়টা দেখলাম। তাহলে এখন আমাদের এই সেম কাজটা আমরা দেখবো আমাদের কি অফলাইন আমরা মাইক্রোসফট থেকে। তাহলে মাইক্রোসফট থেকে সেম কাজটা দেখার জন্য আমরা এখন মাইক্রোসফট ওপেন করি। বাস ওপেন করার পরে এখন আমরা এখান থেকে আমরা ডকুমেন্ট থেকে কিছু লেখা নিয়ে যাই। এখান থেকে আমরা লেখাটা এখানে পেস্ট করে দিলাম। এখন এখান থেকে আমরা কি করব, এখান থেকে ধরুন আমরা এই যে লেখাটুকু এখান থেকে আমরা কিছু লেখা সিলেক্ট করলাম। এখন এই দুই লাইন লেখা আমি এখানে ফরম্যাটিং করি। লেখার মধ্যে ধরুন কালার দিলাম, এই যেরকম দিলাম। তারপর আপনার আরও যা দেওয়া দরকার, ইটালি বোল্ড আন্ডারলাইন, এই বিষয়গুলো আপনার যা দেওয়া দরকার আপনার দিয়ে নেবেন। মানে ফরম্যাটিং করার জন্য লেখার সাইজ, পাশাপাশি আমরা ধরুন ফন্ট সাইজও চেঞ্জ করে দিলাম। এই যে আমরা ফরম্যাটিং করলাম। এখন আমি এই লেখাটুকু যদি কপি করি, তাহলে এখান থেকে আমি কপি করলাম। এখন এই লেখাটুকু আপনার যেখানে গিয়ে আপনার পেস্ট দেবেন, আমি যদি কন্ট্রোল ভি চাপতে পেস্ট করতে পারি, অথবা যেখানে পেস্ট লেখা আছে এখানে ক্লিক করে পেস্ট করতে পারি। এখন আমার কিন্তু আসছে কি অবস্থা আসছে, আমার এখানে ফরম্যাট সহকারে আসছে। আমি কপি করে পেস্ট করলে আমার ফরম্যাট সহকারে আসবে। কিন্তু আপনি দেখেন যে না, লেখাটুকু আপনার ফরম্যাট ছাড়া আপনি চান, তাহলে ফরম্যাট ছাড়া চাইতে গেলে আমরা গুগল ডক্সে কি লেখা আছে, পেস্ট উইথাউট ফরম্যাটিং লেখা আছে। কিন্তু এখানে কি লেখা আছে, এখানে আছে আপনার পেস্ট স্পেশাল। আমরা যেটা দেখলাম কি, এই যে গুগল ডক্সে এখানে কি লেখা ছিল আমাদের পেস্ট উইথাউট ফরম্যাটিং, কিন্তু আমাদের মাইক্রোসফটে কি লেখা আছে এখানে আমাদের পেস্ট স্পেশাল। তাহলে পেস্ট স্পেশালের মাধ্যমে আমরা ওই যে পেস্ট উইথাউট ফরম্যাটিং এর এই কাজটা করতে পারি। তাহলে পেস্ট স্পেশাল আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে লেখা আছে আপনার যে এই যে আনফরম্যাটেড টেক্সট, আমরা এখান থেকে যে আনফরম্যাটেড টেক্সট আমরা এখানে ক্লিক করব। করার পর এখন যে আমরা ওখানে ক্লিক করি, এই যেন আমাদেরকে ফরম্যাট সারা লেখাটা চলে আসছে। এই যে আমরা আবার নিয়ে আসি, এই যে পেস্টে যাব, যাওয়ার পরে এখানে এই যে পেস্ট স্পেশাল আমরা এখানে ক্লিক করব।
করার পরে এই যে আনফরম্যাটেড টেক্সট আমরা এটা সিলেক্ট করে দেবেন, করার পর ওকেতে ক্লিক, এই ধরনের ফরম্যাটের সারা লেখা আসছে। কিন্তু আমরা যদি এখানে ডিরেক্টলি ভাবে পেস্টে ক্লিক করি, এই ধরনের ফরম্যাট সহকারে লেখাটা চলে আসছে। তাহলে আপনারা মাইক্রোসফট থেকে মানে অফলাইনে মাইক্রোসফট থেকে করতে গেলে আপনারা কি করতে হবে, এখান থেকে দেখতে হবে পেস্ট স্পেশালে, এখানে যাওয়ার পর আপনার ফরম্যাট সারা লেখা নিয়ে আসতে পারবেন। তাছাড়া ধরুন আপনার ফরম্যাট ছাড়াও কিন্তু আরও অন্যান্য বিষয় দেওয়া আছে, চাইলে এইগুলো আপনার করতে পারেন। তাছাড়া আপনার যে পেস্ট লিঙ্ক, আপনারা যদি চান যে কোনো লিঙ্ক পেস্ট করার জন্য, আপনারা সেক্ষেত্রে যে লিঙ্ক যে পেস্ট লিঙ্ক করার জন্য এখান থেকে আপনার এই যে HTML ফরম্যাট, তারপর আনফরম্যাটেড টেক্সট, আপনার এরকম কোনো লিঙ্ক থাকলে সেগুলো আপনার লিঙ্ক যদি আপনার ফরম্যাট করে থাকেন, সেই লিঙ্কের বিষয়ে আপনি আনফরম্যাট করে নিয়ে আসতে পারেন। এই যে পেস্ট লিঙ্ক আনফরম্যাটেড আপনার টেক্সট দিয়ে কোনো লিঙ্ক করে আপনি যদি ফরম্যাট করে থাকেন, সেটা আপনি ইচ্ছা করে করতে পারবেন। মানে পেস্ট স্পেশাল থেকে আমাদের পেস্ট উইথআউট ফরম্যাটিং কাজ আমরা পেস্ট স্পেশাল দিয়ে করতে পারি। এখন আপনার যেটা প্রয়োজন সেটা দিয়ে আপনি এখানে পেস্ট করতে পারেন। তো এইভাবে আমরা কী করতে পারি, দেখা গেছে আমাদের এই গুগল ডক্স থেকে, পাশাপাশি আমাদের অফলাইনে মাইক্রোসফট থেকে আমরা এখান থেকে কি করলাম, আমাদের যেখানে পেস্ট পাশাপাশি পেস্ট উইথআউট ফরম্যাটিং, আমরা যেটা বলি মাইক্রোসফটে কি পেস্ট স্পেশাল, এবং দেখা গেছে আমরা যে কি আমাদের ফরম্যাটিংটা কীভাবে ক্লিয়ার করতে পারি, সেই এভরিথিং বিষয়গুলো আমি মাইক্রোসফট পাশাপাশি আপনার গুগল ডক্স থেকে আপনাদের সাথে কী করলাম, শেয়ার করলাম। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা, মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ পেস্ট উইথআউট ফরম্যাটিং অর পেস্ট স্পেশাল অ্যান্ড ক্লিয়ার ফরম্যাটিং অন গুগল ডক্স অ্যান্ড মাইক্রোসফট, এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।